আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। এটা আমার ঈদের 2 দিন আগের ভিডিও। ঈদের ভিডিও দেওয়ার কারণে এই ভিডিওগুলো আর রিলিজ করতে পারিনি, সাথে তো ঈদের ব্যস্ততা ছিলই। এটা এই টেবিলটা ঠিক করে দাও তো আম্মু, এটা ঠিক করো। নাও এই খেয়ে নাও প্লিজ। ওকে, একটা সুপি নুডলস। বেবিটা এই পাশে দিয়ে দাও। আমার দুইটা বাচ্চার 2 রকম পছন্দ, যার জন্য 2 রকম নাস্তা রেডি করতে হলো। একজনের সুপি নুডলস, আরেকজন নর্মালি আমরা যেরকম নুডলস রান্না করি সেইটা। আর এদিকে আমি কিছুটা নারিকেলের পিঠা বানিয়ে নিয়েছি। এর কিছুটা আমরা ভেজে খাবো আর বাকিগুলো আমি ফ্রোজেন করব। আর এই যে এত কিছু দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাইয়া নিয়ে এসেছে, ভাইয়ের ছেলে এসেছে, বোনের মেয়েরা এসেছে। তো ওরা ঈদের বাজার দিতে এসেছে আর এগুলোও দিতে এসেছে। এগুলো হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ির নিজেদের গাছের লিচু, এই বিলম্ব, তারপরে জাম, কাঁঠাল, কলা, সমস্ত কিছুই। আর ভাবি রান্না করে দিয়েছে তেহারি, পুডিং, সাথে কিন্তু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছে। আমরা সবাই কাঁঠালের বিচি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, ভাবি জানে, যার জন্য কিন্তু ননদের জন্য পাঠিয়ে দিয়েছে। এই যে ছোট ছোট ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, এখান থেকে কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা কিন্তু আরও বেড়ে যায়। আর এই যে আমাদের কুরবানি ঈদের বাজার দিয়ে গিয়েছে, চিনি, তারপরে হচ্ছে চাল, পোলাওয়ের চাল, সেমাই, আর বাচ্চাদের ঈদের সালামি। আর ঈদের শপিং তো আরও আগেই দিয়ে গিয়েছে। তো ভাইয়াদের জন্য আমি কিছু রান্না করেছিলাম, খুবই শর্টকাট, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছিলাম। এখানে কিছু নারিকেলের পিঠাও ভেজে দিয়েছিলাম। তো ওরা বেশিক্ষণ বসবে না, যার জন্য তাড়াহুড়া করে চলে গিয়েছে। আর বিকালবেলা আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে নারিকেলের পিঠাগুলো রয়ে গিয়েছে, এগুলো খাবো আর বিলম্ব খাবো। বিলম্বটা কিন্তু একটু টক, তারপরেও কিন্তু খেতে ভালোই লাগে, আমি টক খেতে পছন্দ করি। আর এটা করম চা, এটাও কিন্তু ওই ভাইয়ের শ্বশুর বাড়ির মাওইমাদের গাছের। এক ভাইয়া চলে গিয়েছে দুপুরবেলা, আর এক ভাইয়া হচ্ছে বাড়ি থেকে বিকালবেলা রওনা হয়েছে মাইক্রো নিয়ে। তো রাত 10টার সময় কিন্তু তার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তো রাত 10টায় আর পৌঁছাতে পারিনি জ্যামের কারণে, যেহেতু কুরবানির ঈদ অনেক জ্যাম। তো রাত বলতে ভোর 4টায় এসে আমার বাসায় পৌঁছেছে। আর বাড়ি থেকে ভাবি, আম্মু আমার জন্য কি কি দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে এই যে কুলা আর হচ্ছে ছোট ছোট 2টা ঝুড়ি, এই ঝুড়িগুলো কিন্তু বৈশাখী মেলা থেকে কিনেছিল, তো এতদিন আর পাঠাতে পারিনি। এখন যেহেতু মাইক্রো এসেছে, যার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। আরও কিন্তু অনেক কিছু পাঠিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কাঁচা আম পাঠিয়েছে, তারপরে হচ্ছে এরকম শক্ত ডাটা, এগুলো খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর হচ্ছে কচুর শাক, ওটা খেতে চেয়েছিলাম ভাবির কাছে, তো ভাবি পাঠিয়ে দিয়েছে। আরও কিন্তু রসুন পাঠিয়েছে। আর হচ্ছে কুরবানির ঈদ যেহেতু, বাড়ি থেকে মরিচের গুঁড়া, হলুদ, ধনের গুঁড়া, তারপরে হচ্ছে কালিজিরা, এগুলো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে অবিশ্বাস্য 8 বস্তা, এরকম বড় বড় যে বস্তা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু আমার 2টা ভাইয়া থাকে, তারপরে আমি থাকি, তো আমার বাসায় কিন্তু 3 বস্তা দিয়ে গিয়েছে, আর বাকিগুলো হচ্ছে ভাইয়াদের বাসায় নিয়ে গিয়েছে। তো আমি বলছি যে এত পেঁয়াজ দিয়ে কি করব, আমার এবছরের জন্য আর 3 বস্তা লাগবে না, হয়তো 2 বস্তা হলেই হয়ে যেত। আর ছেলের জন্য গাড়ি, ছেলের এই গাড়ি এর আগে আরও 2টা দিয়েছে, তারপরেও এর এই গাড়িই লাগবে, তো এই গাড়ি আবারও দিয়েছে। আর ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কিন্তু এবার আস্ত একটা কাঁঠালও দিয়েছে। তো সেই কাঁঠাল দেখি পেকে গিয়েছে, আমি এখন আজকে এই কাঁঠালটা ভেঙে নিচ্ছি, সবাই মিলে আমরা খেয়ে নিব। আসলে গাছের ফ্রেশ জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কেনা জিনিস একটা নষ্ট হলে সমস্যা নাই, কিন্তু বাড়ির ফ্রেশ জিনিস একটাও নষ্ট করা যাবে না। আর এদিকে আমার হাজব্যান্ড আম অর্ডার করেছে, সেটাও এসেছে ঈদের একেবারে আগের দিন। তো আমগুলা আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই, পাকার পরে ফ্রিজে রেখে দিয়েছি, এখন একটা বের করব আর খাবো। এগুলোও যেহেতু ফরমালিন ছাড়া, না হলে দ্রুত পচে যাবে, এই জন্য আমি পাকার পরে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।